নদীমাতৃক বাংলাদেশে স্থলে অবস্থিত এক ঐতিহাসিক ও সংস্কৃতি সমৃদ্ধ জনপদ ময়মনসিংহ। এখানকার জীবন ও প্রকৃতি ওতপ্রোতভাবে জড়িত নদীনালা, খালবিলের সঙ্গে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই জলধারায় নির্ধারণ করে দিয়েছে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা, অর্থনীতি ও সংস্কৃতি। প্রবাদেই তো আছে, হাওড় জঙ্গল মহিষের শিং। ময়মনসিংহ শহরের বুক চিরে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। একসময় এটিই ছিল প্রমত্তা ব্রহ্মপুত্রের মূল স্রোতধারা। এর বিস্তৃতি ও অববাহিকা তিব্বত, চীন, ভারত ও বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। কিন্তু ১৭৮৭ সালের এক ভয়াবহ ভূমিকম্পে নদীর তলদেশ উত্থিত হলে এর গতিপথ পরিবর্তিত হয়ে যায় এবং যমুনা নামে নতুন একটি শাখার সৃষ্টি হয়। সেই থেকে মূল স্রোতটি পুরাতন ব্রহ্মপুত্র নামে পরিচিতি লাভ করে। ভাষ্যকার: ইতিহাস আর পৌরাণিক কাহিনীতেও ব্রহ্মপুত্রের উল্লেখ পাওয়া যায়। কালের পরিক্রমায় সেই শক্তিশালী নদ আজ অনেকটাই শান্ত, শীর্ণ। তবু এই নদকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ময়মনসিংহ শহর ও তার জনজীবন। শুধু ব্রহ্মপুত্রই নয়, ময়মনসিংহ জেলা জুড়ে জালের মতো ছড়িয়ে আছে আর অসংখ্য নদী। এদের মধ্যে বংশী, কংস, ধলেশ্বরী, সুতিয়া, নিতাই, ক্ষীরু, বানাড় ইত্যাদি উল্লেখযোগ্য। এই নদীগুলো একে অপরের সাথে সংযুক্ত থেকে এই অঞ্চলে কৃষি ও যোগাযোগের এক অবিচ্ছেদ্য অংশ হিসাবে কাজ করে। ময়মনসিংহ সদর, ত্রিশাল ও গফরগাঁও উপজেলার উপর দিয়ে বয়ে গেছে ৯৮ কিলোমিটার দীর্ঘ সুতিয়া নদী। এই নানা কারণে ময়মনসিংহের নদীনালা ও খালবিল আজ সংকটের মুখে। নদী দখল, দূষণ এবং পলিজমের নাব্যতারাস এইসব সমস্যায় জর্জরিত এখানকার জলধারা। এর ফলে কৃষি, মৎস্য সম্পদ এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশার কথা হলো, সরকার এই নদীগুলোকে বাঁচাতে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফিরিয়ে আনতে প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে খনন কাজ চলছে। তবে এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ময়মনসিংহের নদীনালা ও খালবিল শুধু প্রাকৃতিক সম্পদই নয়, এগুলো ময়মনসিংহের ইতিহাস, ঐতিহ্য এবং পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। এদের বাঁচিয়ে রাখা মানে আমাদের নিজেদের অস্তিত্বকেই টিকিয়ে রাখা। সঠিক পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যদি এই জলধারাগুলোকে রক্ষা করা যায়, তবেই ময়মনসিংহের গৌরব ও সমৃদ্ধি অটুট থাকবে আগামী প্রজন্মের জন্য।